এক বড় আলেম, ঘটনায় ঢুকে গেলাম, খুব মনোযোগ। মা বাবা সর্বস্ব দিয়ে লেখাপড়া করালো, পরিপূর্ণ লেখাপড়া করে সন্তান বাড়ির মধ্যে আসলেন। আয়েশা বাবা মায়ের সঙ্গে কথা বললেন, ডাক দিয়ে কয়, মা আমি লেখাপড়ার পাশাপাশি আমি কর্ম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন টাকা বানিয়েছে, আল্লাহর রহমতে এখন হজে যাওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যে হজ ফরজ করেছেন আমার উপরে হজ ফরজ হয়েছে। ডাক দিয়া বলে, মা আমি লেখাপড়া করছি, আমি বড় আলেম হয়েছি, আল্লাহ আমার এমন তৌফিক দিছে, আমার হজে যাওয়ার তৌফিক হয়ে গেছে। মাগো মা আমি একটু হজের মধ্যে যাইতে চাই। মা কই, ও পুত্রে, মনে মনে কই, ফুত লেখাপড়া যে করছস ওই সিলেবাসের মধ্যে তুই মা বাপের কথা পাইছস কিনা একটু ট্রাই কইরা লই। মা ডাক দিয়া বলে, বাবা আমার শরীরটা তো অসুস্থ থাকে, তুমি এবার হজ করতে তুমি যেও না। এবার সন্তান কই, ঠিক আছে যাব না। 15 বছর আসলো, মা ডাক দিয়ে বলে, বাবারে আমার শরীরটা তো আগের চাইতে আরো খারাপ, তুমি যেও না। সন্তান দ্বিতীয়বারও যায় নাই। মার ইচ্ছা ছিল আমার পুলানি একটা বার আমারে কইব, মা চলেন না মদিনা যায় ঘুরে আসি। ফুদ দিয়ে এই কথা কয় না, আরে বাবা তুমি বিল্ডিং করবা অসুবিধা নাই, তুমি উত্তর বিড়াই তোলো অসুবিধা নাই, তুমি দক্ষিণ বিড়া তোলো অসুবিধা নাই, মার কাছে কইলে তো তোমার কোনো অসুবিধা নাই। তুমি যখন মা বাপরে না কইয়া পাশের বাড়ি 5 জন লোক কাইন্না বিল্ডিং এর যখন মাটি কূপটা দাও, মা কই যেন সে আমার কলিজায় কূপটা মারলো, পুত্রে ফুত তোর ঘরে তো তুই থাকবে, আমি বাংলা ঘরে থাকবো, একটা বার তো তুই আমার কাছে বলতে পারতি। বিশাল কিছুতে মা কষ্ট পায় না, অল্পতে মা অনেক কষ্ট পায়, কারণ মা সন্তান দিয়া সবচাইতে অনেক বড় বেশি আশা করে। এই বন্ধুরে আমার 15 বছর যখন এসে গেছে, বন্ধু এবার সন্তান ডাক দেখি, মা 2 বার তো আমি যাই নাই, এইবার আমার যাওয়াই লাগবে। মারে কইতেছে, মা আমি এবার যাবই। ওই মুহূর্তে মা ডাক দেখি, বাবারে তুমি যে যাইবা আমার অবস্থা তো ভালো না, আমার খবর কে নিবে? কই তুমি আপনি থাকেন, আমাকে যাইতে হবে। এবার সন্তান মাকে অবজ্ঞা কইরা হজের জন্য রওনা দিয়া দিছে। আল্লাহ যে সহ্য হয় না কেমন জানেননি, যখন হজের জন্য রওনা দিছে আগের মতন বিমানে হজে যাইতো না, মক্কা মদিনা পার্শ্ববর্তী এলাকাগুলা তারা হেঁটে হেঁটে তারা হজ করতে যাইতো, কাফেলা নিয়ে নিয়ে হজ করতে যাইতো। আমার বাংলাদেশ থেকে অনেকে পানির জাহাজ দিয়া চিরামুড়ি লইয়া হজ করতে যাইতো, 6 মাস লাগতো যাওয়া আসা, কথা বলেন ঠিক কিনা? এবার ওই আলেম, বড় আলেম, এই আলেম রওনা দিছে, রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে, মনে মনে ভাবতেছে এখন যাব কোথায়? আল্লাহর ঘর মসজিদে আজকে রাত্রটা কাটাইয়া দেই, সকাল বেলা আবার রওনা দিব। ইন দি মিন টাইমে ওই হুজুর বেড়ায়, ওই মাওলানা মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, আর পাশের বাড়ির মধ্যে একটা চোর ঢুকছে। ওই চোর ডুইকা ঘরের মাল মূল সব লয়া যখন বের হবে, বাড়িওয়ালা তখন দেখা পালাইছে, দেখা চোর চোর কইয়া ডাক দিল। ডাক দেওয়ার পরে চোরে মাল নিয়ে দৌড়ানি দিল। এলাকায় চোর ঢুকলে একদিকটা ডাক দিলে আরেক দিকটা মানুষ বের হয়, আরেক দিকটা মানুষ বের হয়, চতুর্দিকে যখন মানুষ বের দিয়া ফালাইছে, এই চোরটা মসজিদের ভিতরে ঢুইকা চুরিকৃত মাল মসজিদের রাইকা জানালা দিয়া চোরটা পালাইয়া গেছে। এবার এলাকার মানুষ সবাই যাইয়া মসজিদে ঢুকছে, ঢুইকা দেখতেছে চোরে মাল রাইকা নামাজ পড়তেছে। এটা কি চোর নাকি মাওলানা? সবাই যাইয়া তারা জড়াইয়া ধরছে, সবাই যাইয়া তারা জড়াইয়া ধরছে। আরে এমন চোর তো জীবনেও দেখি নাই, বান্দার হক নষ্ট কইরা
আল্লাহর হক পালন করতে মসজিদে দাঁড়িয়ে থাকে। এবার তারা এইভাবে জড়াইয়া দইরা এবার আলেম বেড়া ডাক দিয়া কয়, কি ব্যাপার আপনারা কেডা? সবাই গণদুলাই দেওয়া শুরু করলো। আবার যে চুরি তো চুরি সিনা চুরি, আরে চুরি কি তো মাল মসজিদের মধ্যে রাইখা নামাজের ভান দিয়ে আল্লাহর সঙ্গে তামসা করো। সবাই তারা দরাদরি কইরা এলাকার গণ্যমান্য ব্যক্তির কাছে নিয়ে গেল। এবার এলাকার মানুষ বিষয়টা বড় কষ্ট পাইল। জীবনে কত সুর দেখলাম, এমন চুর তো দেখি নাই, এবার তার বিচারটা করা হওয়া লাগবে। ইন দি মিন টাইমে এই লেবাসদারি হুজুরের বিচার করার জন্য এলান করে দিলেন, কয় তোমরা এটা এলান করে দাও, একটা লোককে হাতে নাতে চুরিকৃত মাল নিয়ে মসজিদে ধরা পড়েছে। ওই মসজিদের মধ্যে চুরিকৃত মাল রাইখা আবার নামাজের মধ্যে দাঁড়াইয়া রইছে। তার দুইটা শাস্তি হবে। এক নম্বর শাস্তি হলো তার হাতের নখ দিয়ে তার সুই ঢুকাইয়া দেওয়া হবে। দুই নম্বর তার দুইটা চোখ উপড়ে ফেলা হবে। এলান করে দাও। এবার বোম্বা দিয়া এলান করে দেওয়ার জন্য দায়িত্ব নিল। এবার এলাকায় দায়িত্ব, একটি বিশেষ বিজ্ঞপ্তি, একজন লোক সাধু বেশে চুরি করতে আইসা ধরা খাইছে, আগামীকাল তার বিচারক হবে, তার কঠিন শাস্তি হবে, চুরির অপরাধে সামাজিক বিচারক হবে। এই কথা বলার পরে ওই লোকটা আলেম ডাক দিয়া কয়, এ সর্দার, আমার মাইকিংটা এইভাবে কইরেন না যে আমি চুরি কইরা ধরা খাইছি এই জন্য আমার এই শাস্তি হবে। এই মাইকিংটা দয়া কইরা কইরেন না। এবার সর্দার জিগাই, কি ব্যাপার, তুমি এই কথা কেন বলতেছো? ইন দি মিন টাইমে ওই মাওলানা ডাক দিয়া কয়, চেয়ারম্যান ও সর্দার, দয়া কইরা আপনি এলাকার মধ্যে একটা মাইকিং কইরা দেন। আমি আমার মায়ের মনে কষ্ট দিয়া হজে রওনা দিছিলাম, এই জন্য আমি আজকে বিনা দোষে দোষী হইয়া সমাজের বিচারের মুখোমুখি হইতেছি। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? শোনয় গো পরশি, আমি বিনা দোষী দোষী, নয়নের জলে বুক বাসাইলাম রে, আমি কেন যে ভালো বাসিলাম রে। জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? মা বাবার কান্দাইয়া আল্লাহ পাওয়া যায় না গো, এটার বাস্তব প্রতিফলন। এবার সর্দার জিগাই, কি ব্যাপার? আমার মা আমারে বলছিল হজে যাইও না, আমি আমার মারে ফালাই আমি হজে রওনা দিয়েছিলাম, কিন্তু আমি বুঝতে পেরেছি এই জন্যই অভিশাপ লেগে গেছে।